ইসলামের প্রাথমিক যুগে ঈমান গ্রহণ করার কারণে, ঈমানকে হৃদয়ে লালন করার কারণে কুখ্যাত কাফের মুশরিকরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানোর পরও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পরিত্যাগ করে নাই। শুধু তাই নয়, কুখ্যাত কাফের মুশরিকগুলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অর্থনৈতিকভাবেও নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের ঈমান গ্রহণের পূর্বে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন কাফের মুশরিকের কাছে টাকা পয়সা পাইতেন, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহর হাবিবের এই আশিক সাহাবীর কোনো দেনা পাওনা কুখ্যাত কাফের মুশরিকগুলো পরিশোধ করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আর্থিকভাবে, শারীরিকভাবে তার উপরে এত নির্মম নির্যাতন, নিপীড়ন, জুলুম চালানো হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিশেষে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি অগ্নিকণ্ঠ জ্বালিয়ে অগ্নিকাণ্ডের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে পেটের উপরে, বুকের উপরে পা চেপে তারা ধরে থাকতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া গলে, শরীর থেকে ঘাম বের হয়ে, চর্বি বের হয়ে সেই অগ্নিকুণ্ড নিভে গেছে, কিন্তু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পরিত্যাগ করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমানের দৌলত, ঈমানের মর্যাদা সাহাবায়ে আজমাইনদের কাছে এমন গুরুত্বপূর্ণ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ঈমান কি? যদি আমরা সংক্ষেপে জানতে চাই ঈমান সম্পর্কে, আল্লাহর আখিরি নবী, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নূরময় জবান মোবারকের সাথ করেন ঈমান সম্পর্কে। আমার রাসূল বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল বলেন, ঈমান, আলা জেনে রাখো, লা ঈমানা, তার ভিতরে ঈমান নাই, লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে আমি রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ঈমান কি? ঈমান হচ্ছে আমার রাসূলের মুহাব্বত, ঈমান হচ্ছে আমার রাসূলের ভালোবাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলকে কতটুকু ভালোবাসলেই প্রকৃত ঈমানদার হবেন, সেটাও আমার রাসূল আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূলের প্রিয় সাহাবী খাদিমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আনাস, যিনি আমার রাসূলের খেদমতে একদিন, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 10 বছর রাসূলের খেদমতে ছিলেন, যার কারণে তাকে খাদিমুর রাসূল উপাধি দেওয়া হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র নূরময় জবান মোবারকের সাথ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন,
তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান্নাসি আজমাইন, শুধু তোমার পিতামাতার সন্তান সন্ততির চাইতেই নয়, যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার নাম ঈমান। আর প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হচ্ছে যে যার তার জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন সূর্যটি মাথার আধাত উপর থেকে সরাসরি মানুষের উপর তাপ প্রয়োগ করবে, সেই হাসরের কঠিন ময়দানে আপনি রাসূলের শাফাআত কি আমি লাভ করতে পারবো? আমার রাসূল আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা হয় তাহলে তুমি অবশ্যই সুপারিশ লাভ করতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামতের কঠিন হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসছে, আসবে, সকল মানুষগুলো উপস্থিত থাকবে। সেই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে আপনি রাসূলকে আমি কোথায় খোঁজ করব গো রাসূল? আমার রাসূল বললেন, হে আনাস, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে তুমি আমাকে সর্বপ্রথম যেখানে খোঁজ করবে আনাস, তা হচ্ছে আমি রাসূলকে গিয়ে তুমি খোঁজ করবে পুলসিরাতের কাছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পুলসিরাতের কাছে তুমি আমাকে খোঁজ করবে, পুলসিরাতের কাছে আমি থাকবো। আমার একটি গুনাহগার উম্মত যেন পুলসিরাতের পুল পাড়ি দিতে তাদের কষ্ট না হয়, পুলসিরাতের পুল যেন তারা পাড়ি দিতে পারে, যার কারণে আমি রাসূল অবস্থান করব পুলসিরাতের পুলের কাছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল কেমন ভালোবাসেন উম্মতদেরকে, কেমন ভালোবাসেন আমার রাসূল তার উম্মতদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি যদি পুলসিরাতের কাছে না পাই গো রাসূল, তাহলে কোথায় গিয়ে তালাশ করব? কোথায় আপনি থাকবেন রাসূল? কোথায় আপনাকে গিয়ে পাবো? আমার রাসূল বললেন, হে আনাস, যদি আমাকে তুমি পুলসিরাতের পুলের কাছে না পাও, তাহলে দ্বিতীয় একটি জায়গা আছে, দ্বিতীয় জায়গায় গিয়ে আমাকে যদি তালাশ করো, সেখানে তুমি আমাকে পেয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, হে আনাস, দ্বিতীয় জায়গাটি হলো, তা হচ্ছে মিজানের পাল্লা, যেখানে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা, গুনাহের পাল্লা ওজন করা হবে, নেকি এবং গুনাহ পরিমাপ করা হবে। সেই নেকের পাল্লা এবং গুনাহের পাল্লা, মিজানের পাল্লার কাছে তুমি আমাকে গিয়ে খোঁজ করবে। আমি রাসূল সেখানে অবস্থান করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি রাসূলকে যদি আমি মিজানের পাল্লার কাছে গিয়েও না পাই, মিজানের পাল্লার কাছে যদি আপনি অবস্থান না করেন,
তাহলে আপনাকে কোথায় গিয়ে খোঁজ করবো গো রাসূল? কোথায় আপনি থাকবেন? কোথায় আপনাকে আমি পাবো? আমার রাসূল বললেন, হে আনাস, তুমি যদি আমাকে মিজানের পাল্লার কাছে গিয়েও না পাও, তাহলে তৃতীয় আরেকটি স্থান আছে, তৃতীয় নাম্বার জায়গা আছে, সেই জায়গায় গিয়ে যদি তুমি আমাকে তালাশ করো, খোঁজ করো, তাহলে সেখানে তুমি আমাকে পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। যার উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, চেয়েছেন, তারা চেয়ে পান নাই, আমরা না চেয়ে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ঈসা আলাইহিস সালাতু সালাম ব্যতীত কোন নবী রাসূলের দোয়াই আল্লাহর দরবারে গৃহীত হয় নাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আমরা না চেয়ে পেয়ে গেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, তুমি যদি আমাকে পুলসিরাতের কাছে না পাও, মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবি। মিজানের পাল্লার কাছে গিয়েও যদি না পাও, তৃতীয় জায়গাটি হলো তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে খোঁজ করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের কাছে আমি থাকবো। আমার গুনাহগার উম্মতগুলো হাসরের ময়দানে পিপাসিত হবে। হাসরের ময়দানটি দুনিয়ার 50,000 বছরের সমান একটি দিন লম্বা হবে। সেই হাসরের ময়দানে আমার উম্মতগুলো পিপাসিত হবে, তাদের কলিজাটা যেন ফেটে যাবে, এই রকম কাঠের মতো গলাটি শুকনো হয়ে যাবে। সেই হাসরের ময়দানে আমার উম্মতের বড় কষ্ট হবে। আমি রাসূল যার কারণে হাসরের ময়দানে হাউজে কাউসারের কাছে অবস্থান করব। আর হাউজে কাউসারের কাছে অসংখ্য তারকারাজির ন্যায় পেয়ালা থাকবে। আমি সেই হাউজে কাউসারের পানি থেকে এক পেয়ালা করে আমার গুনাহগার উম্মতগুলো যখন আমার সামনে দিয়ে যাবে, পথ অতিক্রম করবে, আমি আমার হাত মোবারক দিয়ে এক পেয়ালা করে পানি আমার গুনাহগার উম্মতদেরকে দান করব। আর সেই পানি পান করার সঙ্গে সঙ্গে আমার গুনাহগার উম্মতের পিপাসিত গলাটি এমন ভাবে ভিজিয়ে যাবে, এমন ভাবে ঠান্ডা হয়ে যাবে, আর কোনোদিন তার আর পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলকে যদি মহব্বত করতে পারেন, গুনাহগার হয়ে যদি আল্লাহর হাবিবের উম্মত হয়ে ইন্তেকাল করতে পারেন, রাসূলের পক্ষ থেকে গুনাহগার আশিক উম্মতদের জন্য কত সুন্দর মেসেজ আমার রাসূল দিয়েছেন। আমার রাসূল বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার গুনাহগার উম্মত যদি সাধারণ সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ করেও যদি হাসরের ময়দানে আমি রাসূলের কাছে হাজির হয়, আমি রাসূল আমার প্রত্যেকটি গুনাহগার কবিরা গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি রাসূলকে ভালোবাসি? কথা বলেন। আমরা সেই রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসবো। রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসা দরকার। রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলেই তো দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, ঠিক কিনা বলেন? যার ভিতরে রাসূলের ভালোবাসার দৌলত আছে, সেই তো প্রকৃত সম্পদওয়ালা, সেই তো প্রকৃত অর্থেই সফল ব্যক্তি। যার ভিতরে রাসূলের মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, হৃদয়ে ঈমান নাই, তার যত টাকা পয়সা, তার যত ক্ষমতা থাকুক না কেন, আসলে সেই হচ্ছে মিসকিন, ঠিক কিনা বলেন? আর রাসূলের ভালোবাসার দৌলত, ঈমান যার সিনায় আছে, সেই হচ্ছে প্রকৃত সফল। নারে তাকবীর, নারে রিসালাত। তুরন্ত আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের ইশক মুহাব্বতের উপরে আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব হুজুরের একটি সংগঠন আছে, সেটা হচ্ছে
তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ। সংগঠনের নাম তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশে কুখ্যাত শয়তান কাদিয়ানির দল আছে, যারা আমার নবী, আল্লাহর আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। ঠিক কিনা বলেন? তারা মুসলিম না কাফের? জোরে বলেন, চিল্লায় বলেন, তারা মুসলিম না কাফের? ইসলামের কোন সংজ্ঞাই যারা আমার নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না, তারা কাফের। ঠিক কিনা বলেন? নারে তাকবীর।